কয়েক মিনিটের ঝড় আর তাতে কি অবস্থা আপনাদের দেখাবো। লন্ডভন্ড সন্দেশখালীর পাথরঘাটা, ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। চন্দননগরের নারুয়া এবং হরিণঘাটার একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত। মাত্র কয়েক মিনিটের ঝড়, কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও গাছ উপড়ে পড়েছে বাড়ির ওপর। এই ছবি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পাথরঘাটার। বৃহস্পতিবার বিকেলে কিছুক্ষণের ঝড়ে একেবারে লন্ডভন্ড। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্গতদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে। প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হতে উঠে গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় করে মাথা খুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। ঘরে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে। আমি আমার বাচ্চা ছিলাম একা, ঘরে থাকতে পারিনি, ঘর পুরো ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, প্রধান এসেছিলো, এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতন। কী করবো ভেবে পাচ্ছি না, কোথায় থাকবো। শুক্রবার হুগলির চন্দননগরেও কয়েক মিনিটের ঝড়। নাড়ুয়ার শান্তির মাঠে ভেঙে পড়ে দুর্গাপুজোর ফাঁকা প্যান্ডেল। ঝড়ের দাপটে উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল, ভেঙে পড়ে গাছের ডাল। 5টার সময় একটা দমকা ঝড় এসেছিল। নাড়ুয়া শান্তিমা স্বামী নাড়ুয়া সরকারপাড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা সব পড়ে গেছে। টোটোর চাল উড়ে গেছে, আম গাছ ভেঙে গেছে, কারখানার চাল উড়ে গেছে। নদিয়ার হরিণঘাটা, শুক্রবার এখানেও ঝড়ের দাপট। হরিণঘাটার বিরোহী 2 নম্বর পঞ্চায়েতের একাধিক গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। নারায়ণপুর এলাকার প্রায় 35টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যায় টিনের ছাউনি, ভেঙে পড়ে বাড়ির পাঁচিল। চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে কটি গ্রামের বাড়িঘর এরকম হয়েছে? তাও 3-4টে গ্রাম, মানে যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে ভাঙতেই গেছে। ওটাই তো চিন্তা করছি যে কিভাবে থাকবে, সব বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এবার কিভাবে কি করবে, কোথায় থাকবে, দেখছেন তো এই অবস্থা। ঘরটা ভেঙে তো গায়েও পড়তে পারতো, সবাই ঘুমাচ্ছিল। নিউজ 18 বাংলা।